إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত মুসলিয়ান کرام আমি আমার নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহ যেন আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন এবং জান্নাতের অধিবাসী করেন আল্লাহর কাছে আমরা এই দোয়া করছি সম্মানিত মুসলিয়ান کرام আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ রজ্জুকে সবাই মিলে একসাথে ধরো আল্লাহ রজ্জু হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে তারা দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত হতে পারবে সুতরাং যদি সৌভাগ্যবান হতে চাই আমাদের প্রত্যেকেই চাই যেন আমরা সৌভাগ্যবান হই তাহলে আমরা যেন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের উপরে একমত থাকি এর উপরে ঐক্যবদ্ধ থাকি ওয়ালা তাফাররাকু আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিভিন্ন মতবাদে বিচ্ছিন্ন হয়ে যেও না আজকের জগতে মুসলিমরা যত বিচ্ছিন্ন এর মূল কারণ হচ্ছে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়া আল্লাহর কোরআনকে নিজের মন মতো করে বোঝা রাসূলের হাদিসকে অস্বীকার করা অনেক দৃষ্টিকে আপনি দেখতে পাবেন তারা বলবে কোরআনের আমরা নতুন করে ব্যাখ্যা করব আর এক দৃষ্টি পাবেন যারা বলবে কোরআন থেকে সরিয়ে নিতে আমরা বাধ্য নই আমরা কোরআনকে নিজের মতো করে আমরা চলবো আর এক দৃষ্টি পাবেন যারা হাদিসকে অস্বীকার করে আর এক দৃষ্টি পাবেন যারা সাহাবাকে অস্বীকার করে আর এক দৃষ্টি পাবেন যারা ইমামদের জুহুদকে তাদের প্রচেষ্টাকে ইগনোর করে এরকম যুগে যুগে এরকম ফিতনাবাজদের তৈরি হয়েছিল আমার মনে হয় বর্তমান সময়ে এই ফিতনা সবচেয়ে ভয়াবহ মুসলিমরা তাদের দ্বীন সম্পর্কে জানে না তবে আবেগ তাড়িত হয়ে নিজেদেরকে মুসলিম বলে দাবি করে
অনেক কাজ তারা করে যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আপনাদেরকে আজ এমন একটি ফেরকা সম্পর্কে জানাবো যাদের ব্যাপারে আপনারাই যখন শুনবেন তাদের আকীদা বিশ্বাস এবং তাদের কর্ম সম্পর্কে আপনারা তাদেরকে মুসলিম কিনা আপনারাই বিচার করবেন, আমার বলার দরকার নেই। এই মানুষগুলো কারা? যারা 12 ইমামি শিয়া বলে পরিচিত রাফেজি, এদের সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো। আল্লাহ তাআলা কোনোদিনই আমাদেরকে দ্বীনের মধ্যে ভাগ ভাগ হতে নিষেধ করেছেন, অনুমোদন করেন না যেন ভাগ ভাগ হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন ভাগ ভাগ হই। আমাদেরকে দ্বীন মানার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। কি কোন দিন মানবো? যে দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেটাই, যেই দিনের উপর সাহাবায়ে কেরাম চলেছেন সেটাই। কিন্তু আপনি যতগুলি ফেরকা দেখবেন সবার কমন একটা সমস্যা হচ্ছে তারা রাসূলের হাদিসকে মানবে না, তারা সাহাবায়ে কেরামকে মানবে না, তারা কোথাও না কোথাও তারা সমস্যা তৈরি করবে। তারা চাইবে নিজেদের বিবেককে প্রাধান্য দিতে অথবা নিজেদের নেতাদেরকে প্রাধান্য দিতে। যারা এই কাজগুলি করবে তারা এই বিভ্রান্ত এবং পথভ্রষ্ট হয়ে যায়। এদের মধ্যে কেউ কেউ দিন থেকে বেরিয়ে যায়, কেউ কেউ দিনের নাম মাত্র দিনের ভিতরে থাকে। কখনো কখনো তাদেরকে আপনি নিজেও দিনের ভিতরে মনে করবেন না। তেমনি একটি ফেরকা হচ্ছে শিয়াদের কথা, শিয়া ফেরকা, যাদের সম্পর্কে আপনাদের অনেকেই হয়তো ভাষা নলেজ জানেন। আজকে আমি আপনাদেরকে তাদের ব্যাপারে জানাবো। শিয়াদের নিকট ঈমান হচ্ছে, আমাদের নিকট ঈমান হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিয়াদের নিকট ঈমান হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান ওয়ালিয়াল্লাহ। এইটা ঈমানের অংশের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যদি কেউ 3 নম্বরটা না মানে, অর্থাৎ আলীকে আল্লাহর ওলি হিসেবে ঘোষণা না করে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। এটা শিয়াদের তাদের মূল কালেমার ভিতরে এটা অন্তর্ভুক্ত। আপনি এই জন্য দেখবেন তাদের নেতা যুদ্ধ করার সময় বলছিল বানামে হায়দারি, অর্থাৎ আমরা কোনো কাজ করতে বিসমিল্লাহ বলি। এরা নামে হায়দারি, হায়দারত আলী, আলীর নামে যুদ্ধ শুরু করেছে। এটা আপনারা দেখতে পাবেন স্পষ্ট, যেটা মরে গেছে যার জন্য আজ দৌড়াচ্ছে মানুষ, যার জানাজার জন্য, সে এই ঘোষণা দিয়েছিল। আপনাদের চোখের সামনে সেগুলি ঘটেছে, আপনারা কিন্তু কোনোদিন চিন্তা করে দেখেননি। আমাদের নিকট ঈমানের রকম হচ্ছে 6টা। আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান এবং তাকদীরের উপর ঈমান। শিয়াদের নিকট ঈমানের রকম হচ্ছে 5টা। একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে আদল ইনসাফ, আরেকটা হচ্ছে নবুয়ত, আরেকটা হচ্ছে ইমামত অর্থাৎ ইমাম মানতে হবে, আরেকটা হচ্ছে আখিরাত। এগুলি তাদের হচ্ছে ঈমানের রকম। আমাদের সাথে তাদের পার্থক্য, ঈমানের সংজ্ঞাতেও পার্থক্য, ঈমানের রকমেও তাদের পার্থক্য রয়েছে। আর তারা আমাদের নিকট ঈমানের জন্য 2টা জিনিসের আগে কথা ও কাজ লাগে। তাদের নিকট শুধু মুখে বললেই হবে, অর্থাৎ মুরজিয়া তারা। আকীদার ক্ষেত্রে তারা, ঈমানের ক্ষেত্রে সম্পূর্ণ মুরজিয়া, অর্থাৎ শুধু মুখে আলীকে ওলি মানলেই হবে, বাকি 2টার ব্যাপারে তাদের মাথা ব্যথা নেই। আল্লাহ তাআলার ব্যাপারে তাদের কি আকীদা পোষণ করে? আল্লাহ তাআলার ব্যাপারে তারা যে আকীদা পোষণ করে তা হচ্ছে আল্লাহ তাআলা তার উপরে বাদা জায়েজ। বাদা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আগে জানতেন না, পরে জানেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা মনে করে যে আল্লাহ তাআলা আবু বকর ওমরকে খলিফা বানানোর বিষয়টি আগে জানতেন না, পরে জেনেছেন। এই জন্য তিনি আফসোস করেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ ইহুদিরা যেভাবে মনে করে, যেহেতু আব্দুল্লাহ ইবনে সাবা এদের প্রথম প্রবর্তক, শিয়াবাদের প্রথম প্রবর্তক সে ইহুদি ছিল, এরা বাদায় বিশ্বাসী ছিল। বাদা অর্থ হচ্ছে
ইহুদিরা মনে করে ইহুদিদের যে দুর্গতি আছে, পৃথিবীর যেখানে তাদের কষ্ট আছে, এটার মূল কারণ হচ্ছে যে এদের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে আল্লাহ তাআলা এটা জানতো না, পরে জেনেছে। ঠিক একই কারণে যেহেতু এটার প্রবর্তক হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা, সে শিয়াবাদের প্রবর্তক হিসেবে সে শিয়াদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে আবু বকর, ওমর, ওসমান তারা জালেম জুলুম করে নিয়েছে খেলাফত। এটা আল্লাহ তাআলা আগে জানতো না, পরে জেনেছে। এই জন্য তারা আল্লাহর উপরে নতুন কিছু জানা, অর্থাৎ আগে আল্লাহ তাআলার জ্ঞানে নতুন কিছু সংযোজন হয়, এইটাই তারা বিশ্বাস করে। এইটা তাদের জাতীয় আকীদা বিশ্বাস, কারণ এটা ব্যতীত তারা জবাব দিতে পারে না। যখন আহলে সুন্নাহ তাদেরকে বলে যে আল্লাহ তাআলা মঞ্জুর না করলে কি আবু বকর, ওমর, ওসমান খলিফা হয়েছে, তখন তারা এটা দিয়ে জবাব দেয় যে আল্লাহ তাআলা আগে জানেনি, পরে জেনেছেন, নাউযুবিল্লাহ। এই কথা বলে তারা জবাব দিয়ে থাকে। এই জন্য তাদের আকীদা বিশ্বাসের মূল জিনিসটাই দেখা যাচ্ছে ইহুদিদের থেকে ধার করা। এটা আপনারা তাদেরকে যদি তাদের এই প্রশ্নের সাথে সাথে আলোচনা তারা মেনে নিবে, কারণ যদি আপনাদের সাথে তাকিয়ে না করে, গোপন করতে না চায়, তাহলে স্পষ্ট বলে দিবে। তাওহীদের ব্যাপারে, যে তাওহীদ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের, আমাদের সালফে সালেহিনের আকীদার মূল, আমাদের মুসলিমদের আকীদার মূল, সে আকীদা তাওহীদের ব্যাপারে তাদের কি ধারণা, তারা তাওহীদ বলতে কি বুঝে। তারা তাওহীদ আমাদের নিকট আল্লাহ তাআলার তাওহীদ, তার রুবুবিয়ত সাব্যস্ত করতে হবে, আল্লাহর রব হওয়া সাব্যস্ত করতে হবে। তারা রুবুবিয়তের ব্যাপারে বিভিন্ন জায়গাতে শিরিক করে থাকে। আমরা সবসময় বলে থাকি রুবুবিয়তের দুইটা জিনিস অবশ্যই মানতে হবে। একটা হচ্ছে আল্লাহ তাআলার সত্তা এবং আল্লাহ তাআলার কর্ম। তারা আল্লাহ তাআলার সত্তায় বিশ্বাস করে, যে এক সত্তা সৃষ্টি করেছে এটা বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহ তাআলার কর্মগুলিতে শরীক করে। আল্লাহর কর্মগুলি হচ্ছে আমাদের নিকট, যেটা আমরা বলে থাকি তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি পরিচালক। তাদের নিকট এই তিন জিনিসে তাদের ইমামদের সরাসরি দখলদারিত্ব রয়েছে। তাদের ইমামরা জগৎ পরিচালনা করে, জগতের মালিক হচ্ছে তাদের তথাকথিত ইমামরা, তারাই মালিক। এই জায়গাতে তারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর রুবুবিয়তে শরীক করে। অনুরূপ ভাবে তারা আল্লাহর নাম ও গুণের মধ্যে শরীক করে। নাম ও গুণে কিভাবে শরীক করে? আমাদের নিকট আল্লাহ তাআলার নাম গুণ অনেক, তারা আল্লাহ তাআলার নাম স্বীকার করলেও গুণগুলি স্বীকার করে না, আল্লাহর সমস্ত গুণগুলিকে অস্বীকার করে। কোরআন এবং সুন্নায় আসা আল্লাহর গুণগুলিকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে আরশের উপর থাকা অস্বীকার করে, আল্লাহ তাআলাকে উপরে থাকা অস্বীকার করে, আল্লাহর চেহারা অস্বীকার করে, আল্লাহ তাআলার হাতকে অস্বীকার করে। আল্লাহ তাআলা যে সমস্ত গুণে তাকে গুণান্বিত করেছেন, কোনোটি তারা মানে না, কারণ তারা এই আকীদাতে মুতাজিলাদের অনুসরণ করে চলে। আর তারা আমাদের নিকট আল্লাহ তাআলার যে মৌলিক গুণের মধ্যে একটি হচ্ছে তিনি সব কিছু জানেন। তাদের নিকট এগুলিতে তাদের ইমামরা শরীক। এই জন্য কাফি কুলাইনি তার কাফি কিতাবে লিখেছে, কাফি হচ্ছে শিয়াদের কাছে, আমাদের কাছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব যেমন খুবই গুরুত্বপূর্ণ, এবং কোরআনের পরে জমিনের বুকে বুখারীর মতো সত্য কোনো গ্রন্থ আসেনি আমরা বিশ্বাস করি। তারা মনে করে এগুলি কোনোটাই তারা মানে, তাদের মতে কুলাইনির কাফি নামক কিতাবটি তাদের কাছে এরকম। ওই কাফি কিতাবে লেখা আছে যে বাবুল আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। তারাই বিশ্বাস করে, এটা তাদের বই অধ্যায় বিন্যাস করে, সেখানে এগুলি উল্লেখ করা হয়েছে। আবার এরকম অধ্যায় বিন্যাস করা হয়েছে বাবুল আল আইম্মাতু ইয়ালামুনা মা ফিল গাদ, এই অধ্যায় ইমামরা আগামী দিন কি হবে সেটা তারা জানে। আবার ওখানে অধ্যায় বিন্যাস করা হয়েছে কিয়ামত কখন হবে ইমামরা জানে। আবার অধ্যায় বিন্যাস করা হয়েছে কার পেটে কি বাচ্চা আছে ইমামরা জানে। অধ্যায় এইভাবে তারা একটার পর একটা শিরকি কথা দিয়ে তাদের বই গ্রন্থ পূরণ করেছে। আর যাদের গ্রন্থ শিরকি আকীদাতে ভর্তি, তারা শিরকি আকীদায় বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। আপনারা সেটা সহজে বুঝতে পারেন।
এই জন্য তারা আল্লাহর ইলমের মধ্যেও তারা শরীক করে তাদের ইমামদেরকে। আর আমাদের নিকট আল্লাহর দ্বিতীয় বড় যে গুরুত্বপূর্ণ গুণ, যা অনেক গুণের সমষ্টি, সেটা হচ্ছে আল্লাহর জন্য পরিপূর্ণ ক্ষমতা সাব্যস্ত করা। তারা তাদের ইমামদের জন্য পরিপূর্ণ ক্ষমতা সাব্যস্ত করে, আল্লাহর সাথে তারা এখানেও শরীক করে। এই জন্য তারা অনেকেই ইয়া হুসাইন বলে, ইয়া আলী বলে, বানামে হায়দারি বলে। তারা এই জন্য আল্লাহর ক্ষমতার সাথে তাদের ইমামদের ক্ষমতাকে একাকার করে দেখে এবং তাদের ইমামদের সমস্ত ক্ষমতার অধিকারী মনে করে। কিন্তু তারা খেয়াল করে না তাদের ইমাম প্রথম আলী রাদিয়াল্লাহু আনহু হতে শুরু করে অনেক ইমামেই তাদের অন্যদের হাতে মারা গেছে। এত ক্ষমতা থাকার পরেও তারা রাষ্ট্র ক্ষমতার অধিকারী হইতে পারে নাই আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে তারা কিভাবে তারা মারা গেল? হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু কারবালায় মারা গেছেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিন, আমরা দোয়া করি। তিনি মাজলুম অবস্থায় মারা গেছেন, কিন্তু তারা যে ক্ষমতার কথা বলে অনেক ক্ষমতার অধিকারী, তার মৃত্যুকেও ঠেকাতে পারেন নাই, তিনি তার শত্রুকেও মেরে ফেলতে পারেন নাই। একথা বলতে পারেন নাই যে ফু দিয়ে মেরে ফেললাম, এমন কিছু করতে পারেন নাই। তারা যে মিথ্যা দাবি করে স্পষ্ট প্রমাণিত হলো। তারা এই দাবিগুলি তাদের কিতাবে লেখে, তাদের কথায় বলে। তারা আলী ছাড়া কোনো কিছু তাদের জীবনে চলে না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে মুক্ত। তাদের পূর্বপুরুষরা একদিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আনতা আনতা, অর্থাৎ আপনি আপনি। তিনি বললেন যে ওমান আনা আনা, আমি 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 কি? তিনি বললেন যে আনতা। তারা বলতে লাগলো আনতা হুয়া, আপনি সেই। তিনি বললেন যে আমি সেই মানে? তখন তারা বললো যে আপনি হচ্ছেন আল্লাহ। নাউজুবিল্লাহ। এই সাবাই গোষ্ঠী, সাবাই একটা ফেরকা, এখনো তাদের অস্তিত্ব আছে কোথাও কোথাও। তারা আলীকে ইলাহি, আল্লাহ হিসেবে ডাকে। নাউজুবিল্লাহ। এদের অনুসারীরা হচ্ছে যারা সিরিয়াতে ক্ষমতায় ছিল, বাশার এই গোষ্ঠী এবং তার বাপ, এরা সিরিয়াতে এই গোষ্ঠী ছিল। তারা 5 আল্লাহ বিশ্বাস করত। তাদেরকে এই জন্য আলমী বলা হয়, কারণ তারা আলীর ইবাদত করতো। এই জন্য, এই নয় যে তারা আলীর বংশধর, এই জন্য নয়। তারাও এই কথা শোনার পরে আলী ইবনে আবি তালেব যখন দেখলেন যে এরা তাকে আল্লাহ ঘোষণা করতেছে, তখন তিনি বললেন যে এদেরকে আগুনের ভিতরে পুড়িয়ে মারতে হবে, এরা এত ভয়াবহ অন্যায় করেছে। রাগে ক্রোধে তিনি তাদেরকে আগুনে পুড়িয়ে মারার ঘোষণা দিলেন। যখন তাদেরকে আগুনে পুড়িয়ে মারার ঘোষণা দিলেন, তখন তিনি একথা বললেন, একটি কবিতা বললেন, রাআইতু লাম্মা রাআইতুল আমরা আমরান মুনকারা আজ্জাজতু নারি ওয়া দাআউতু কুম্বারা। কুম্বর তার দাস ছিলেন, তাকে ডেকে বললেন এদেরকে আগুনে পুড়িয়ে মারো। তখন আগুনের ভিতর থেকে তারা বলতে আরম্ভ করলো, আল্লাহ না হলে কি আমাদেরকে আগুনে দিচ্ছে নাকি? আল্লাহ হওয়ার কারণে তো আগুন দিচ্ছে। মানে তারা ভয়াবহ ফিতনা নিয়ে ইসলামের ভিতরে ঢুকেছে, ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে ভাগ করার জন্য। এই সবার আগে ইহুদিদের প্রিয়নক হয়ে যারা এই কাজটি করেছে তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। এই শিয়া সম্প্রদায় আকীদার ক্ষেত্রে ভয়াবহ বিভ্রান্তি তৈরি করে মুসলিমদের মধ্যে প্রবেশ করে দিয়েছে। এরা সমস্ত ক্ষমতার অধিকারী বানিয়ে দিয়েছে তাদের ইমামদেরকে, বিশেষ করে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে। এই জন্য তাদের আমাদের সমাজের মধ্যে অনেককে দেখবেন ইয়া আলী বলে, কোনো কিছু দিয়ে টান দেওয়ার সময় ইয়া আলী বলছে। তারা আল্লাহকে উদ্দেশ্য করে, আলীকে উদ্দেশ্য করে। কখনো কখনো তারা এই জাতীয় আলীর নামে চিৎকার করে বলে যে আলীর নামে শুরু করেছে, অথবা আমাদের অনেকে নামের পিছনে আলী, নামের সামনে হোসেন, নামের শেষে হাসান হোসেন। এইগুলি সবই শিয়াবাদের বাকি অংশ ছাড়া কিছুই নয়। এইগুলি থেকে আমাদের আসতে হবে। এরা ক্ষমতার অধিকারী মনে করে এমন ভাবে যে তারা মনে করে যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু খায়বারের একটা গির্জা, একটা কিল্লার দরজা টেনে এনে তিনি সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। এরপরে 40 জন সেটা উঠাইতে পারেনি। এই জাতীয় ঘটনাগুলি বানোয়া, এইগুলি দিয়ে তারা তাদের কথা প্রকাশ করে। আলীর অনেক ক্ষমতা, এই কথা তারা প্রকাশ করতে থাকে। তাদের মধ্যে একটি গোষ্ঠী মনে করে আকাশে বিদ্যুৎ চমকালে আলী হেসেছে, আকাশের যে আওয়াজ হয় আলী ধমক দিচ্ছে। এই বিশ্বাসত্ব তাদের মধ্যে কেউ কেউ করে থাকে। আলী ছাড়া আকাশের বৃষ্টি কেউ দেয় না, আলী ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করে না। এইগুলি তারা বিশ্বাস করে থাকে। বলেন তারা যদি আপনাদের সাথী হয়ে থাকে, এই বিশ্বাস তারা কিভাবে রাখতে পারে? তাদের মধ্যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের তৃতীয় যে বড় গুণটি আমরা বলে থাকি, আল্লাহর জন্য সাব্যস্ত করে থাকি,
এবং সমস্ত গুণের মূল বলে বলে থাকি তিনটির মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা বিধান দেওয়ার ক্ষমতা। এই বিধান দেওয়ার ক্ষমতা তারা তাদের ইমামদের দিয়ে দিয়েছে। বিশেষ করে সর্বশেষ নতুন তারা আবিষ্কার করেছে ওয়ালায়াতুল ফকি নাম দিয়ে একটি আবিষ্কার করেছে, যার আবিষ্কারই হচ্ছে খোমাইনি। সে সেটা আবিষ্কার করে চালু করে এই মুসলিম ভূখণ্ড ইরান দখল করে মুসলিম সুন্নিদেরকে মেরে সেখানে শিয়াবাদ কায়েম করেছে আর নিজের জন্য একটা নতুন ফোর্স দাবি করেছে। সেই ফোর্সটি হচ্ছে ওয়ালায়াতুল ফকি। ওয়ালায়াতুল ফকি তারা কেন দাবি করেছে? এটা একটা বিরাট ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে শিয়ারা যখন তাদের ইমাম চলে যায়, সব 11তম ইমাম নিঃসন্তান অবস্থায় চলে যায়, তখন দেখে যে এটা 2য় শতকেই, তখন দেখে যে তার কোনো সন্তান নেই। তখন তারা 3য় শতকে তখন তারা পাগল হয়ে যায়, যার 12 ইমাম পূর্ণ হচ্ছে না, 11 ইমাম হচ্ছে। তখন তারা বললো যে 11তম ইমামের একটা সন্তান গোপনে হয়েছিল এবং সেটা পালিয়ে গিয়ে গর্তের ভিতরে ঢুকেছে। আজও আপনি যদি যান ইরাকে গেলে রেজবা পাহাড়ের পাশে পাহাড় দেখতে পাবেন, কেউ ঘোড়া নিয়ে, কেউ গাধা নিয়ে, কেউ গাড়ি নিয়ে, কেউ মার্সিডিজ নিয়ে বসে আছে আর ডাকতেছে উখরুজিয়া মাওলানা, মাওলানা তুমি আসো, মাওলানা তুমি আসো, মাওলানা তুমি বের হও, মাওলানা তুমি বের হও, এইভাবে তাকে ডাকছে। আপনি কি চিন্তা করে পাচ্ছেন কিভাবে ডাকছে? তারা দেখতে পাবেন। অর্থাৎ মাওলানা তো বের হয় না, কেন? আসলে কেউ তো ওই গর্তে ঢুকে নাই। ওই গর্তে তো তার 12তম ইমামের কোনো অস্তিত্ব ছিল না। তখন তারা সেই থেকে শুরু করেছে, তারা তো অভিভাবকহীন হয়ে গেছে, কারণ তো ইমামের পথে চলে, ইমাম নাই। তখন এই খোমাইনি ফ্রান্সে বসে সিদ্ধান্ত নিল এখন থেকে নতুন একটা বুদ্ধি বের করতে হবে, যে উনি তো আসে নাই, ওনার পক্ষ থেকে আমরা ওলি হিসাবে এখন জগৎ পরিচালনার দায়িত্ব নিচ্ছি। সেটার নাম দিয়েছে তারা ওয়ালায়াতুল ফকি। মুসলিমদের কাছে যেটা খলিফাতুল মুসলিমিন ছিল, এরা তারা বানিয়ে নিয়েছে ওয়ালায়াতুল ফকি। এটা দিয়ে তারা এখনো চলছে, ইরানে এটাই তারা চালাচ্ছে। আপনারা এটা বুঝেন না বুঝেন, তাদেরকে ইমাম বলে ঘোষণা করছেন। আমি জানি না আপনাদের বিবেকে কতটুকু আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, সেটা চিন্তার বিষয় রয়েছে। এরা মনে করে যে এই ওয়ালায়াতুল ফকি অর্থাৎ যে ইমাম তারা বানিয়েছে এখন, তার হুকুম দেওয়ার ক্ষমতা রয়েছে, অর্থাৎ তার যে কোনো বিষয়ে অর্থাৎ আল্লাহর বিধান দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে বলে তারা মনে করে। এর অর্থ হচ্ছে তারা আল্লাহর হুকুমের মধ্যেও শিরিক করছে, অথচ আপনারা মনে করেন যে তারা আল্লাহ তাআলার দ্বীনের বড় খেদমত করে যাচ্ছে। কখনো নয়, তারা ইসলামকে ধ্বংসের জন্য নেমেছে। তারা প্রথম দিন আলী রাদিয়াল্লাহু আনহু যুগ থেকে তারা নিজেদেরকে আলাদা করতে শুরু করেছে, আর তারা এখন পরিপূর্ণ আলাদা দ্বীনে পরিণত হয়েছে। তার বিস্তারিত বিবরণ আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি। আমি একটু আগেই বলেছি তারা আল্লাহর সমস্ত সিফাতকে অস্বীকার করে, কিন্তু আপনি জানেন যে জগৎ পরিচালনার জন্য এই গুণগুলি প্রয়োজন, আল্লাহর সিফাতগুলি প্রয়োজন। এই সিফাতগুলি তারা তাদের ইমামদেরকে দিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের যে সমস্ত ইমাম আছে সেগুলিকে দিয়ে দিয়েছে। ওরাই নাকি এগুলির মালিক। আল্লাহ তাআলার কোনো গুণ থাকতে পারে না তাদের নিকট, নাউযুবিল্লাহ। তারা আল্লাহর উলুহিয়াতেও শিরিক করে, উলুহিয়াত মানে ইবাদতেও শিরিক করে। এই জন্য তারা দেখবেন যে ডাকছে, তাদের ইমামদেরকে ডাকে। অর্থাৎ আপনি যদি কোনো আজ ইরাকে যান, দেখবেন নাজাফে তারা আলীর কবরের পাশে ডাকাডাকি করছে, আপনি হোসাইনের কবরের কাছে ডাকাডাকি করছে, অথচ হোসাইনের কবর বা আলীর কবর কোনোটাই নির্ধারিত নয়। আসলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কবর কোনোটাই জানা যায় না কোথায় হয়েছে। এটা রাতের অন্ধকারে দূর দূরান্তে দেওয়া হয়েছিল। কিন্তু শিয়ারা যেহেতু গাধা মার্কা লোক, তাদেরকে তাদের লোকেরা ঠকিয়েছে, ইমামরা ঠকি বলছে অমুকের কবর এটা, তমুকের কবর এটা। সেখানে গিয়ে তারা অনবরত ডাকছে, অর্থাৎ ইমামদেরকে তারা তাদের ফরিয়াদ নিবেদন করছে। যারা এরকম আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে তারা অবশ্যই মুশরিক, কোনো সন্দেহ নাই। তাদেরকে আপনি দেখতে পাবেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তারা আম্মারুল মাশাহিদ। তারা কি করছে? আম্মারুল মাশাহিদ, তারা কবরগুলিকে আবাদ করেছে। ওয়া আত্তালুল মাসাজিদ, মসজিদগুলোকে বন্ধ করে দিয়েছে। তারা মসজিদগুলো পছন্দ করে না, তাদের কাছে শুধু কবর পছন্দ। মদিনাতে যদি আপনি হজে যান, দেখবেন তারা মসজিদের চেয়েও বেশি পছন্দ করে ওই যে বাকি গুরুস্থানের ভিতরে ঢুকার কোনো সুযোগ পায় কিনা, সেখান থেকে পাথর চুরি করে, সেখান থেকে পাথর নিয়ে চলে যায়। এইভাবে তারা সারা শিরকের ভিতরে তারা পরিপূর্ণভাবে ডুবে আকণ্ঠ নিমজ্জিত হয়ে রয়েছে। তাদের অনেকেই কারবালার মাটি নিয়ে আসে,
কারবালার মাটিকে কি কাজে ব্যবহার করে আপনারা জানেন। সেগুলিকে তারা সবকিছু থেকে প্রিয় জিনিস মনে করে, অর্থাৎ তাদের কাছে কারবালার মাটি হচ্ছে মক্কার মাটির চেয়ে, হাজরা আসওয়াদ হচ্ছে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহ। তারা দোয়া যেমন করে, এদের কবরের কাছে যেমন চায়, তেমনি কবরের কাছে সাহায্যও চায় এবং কবরের কাছে উদ্ধার কামনা করে। তারা ইয়া হুসাইন ছাড়া কোনো কথাই বলে না। হোসেন অথবা অমুকের নাম ধরে ডাকবে, তমুকের নাম ধরে ডাকবে। তাদের সমস্ত প্রেয়ার, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত দোয়া সবই হচ্ছে হুসাইনের কাছে এবং আলীর কাছে। আল্লাহর কাছে চাওয়ার কোনো প্রয়োজন তারা মনে করে না। তারা জবাই করে, এই কবরগুলির কাছে জবাই করে, এই মাজারগুলির কাছে তারা জবাই করে, এই মাজারগুলির জন্য তারা মানত করে। আমাদের দেশে যেভাবে কবর পূজারীরা মানত করে ওলি আল্লাহদের কবরের জন্য, তাদের সমস্ত মানত তারা তথাকথিত ইমামদের, তাদের ইমামদের জন্য তারা সেই মানতগুলি তাদের কবরের দিকে তারা মানত করে থাকে। তারা কবরে সেজদা করে। আপনি নিজে দেখবেন অনেক যাদেরকে আপনি ইমাম বলে জানেন, তারা অনেকেই তারা খামেনিকে দেখবেন খুমাইনির কবরের কাছে সেজদা করতেছে। এইভাবে তারা দেখবেন সামনে নিয়ে সেজদা করে। তারা এটাকে কিছুই মনে করে না, কারণ তাদের কাছে এইটা কোনো শিরিক নয়। আমাদের কাছে কবর সেজদা করা শিরিক, কিন্তু তারা কবর সেজদাকে শিরিক মনে করে না। এইভাবে তারা কবরের শিরিক করে থাকে তারা কবরের কাছে। তারা এটা নয়, তারা এটাকে তাদের আরো ভয়াবহ আকীদা কয়েকটি আমি উল্লেখ করছি। 3 নম্বর তাদের ভয়াবহ আকীদা হচ্ছে তারা আল কোরআন কারীমের ব্যাপারে তারা মনে করে কোরআনে কারীম সৃষ্ট জিনিস, কোরআনে কারীম সৃষ্ট জিনিস। আরো তারা মনে করে এই কোরআনে এক হরফও নাই যেটা আল্লাহ নাযিল করেছে। তাদের কাছে মুসহাফে ফাতেমার দাবি তারা করে যে ফাতেমার কাছে মুসহাফ ছিল, সেই মুসহাফে আমল করা হয়নি। তাদের ইমাম বলতেছেন এই কিতাবে আল্লাহ যা নাযিল করেছে আমাদের যে কোরআন, তাতে মুসহাফে ফাতেমার একটি হরফও নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তারা কোরআনকে বিকৃত মনে করে। এবং তাদের একজন তাবরাসি কিতাব লিখেছে একটা, ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাবে রব্বিল আরবাব, যে ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাবে রব্বিল আরবাব, আল্লাহর কিতাব যে বিকৃত হয়ে গেছে এর উপরে সে বই একটা লিখছে। নাউযুবিল্লাহ। আপনি বলেন তারা কোন ধরনের মুসলিম যাদের জন্য আপনি কান্নাকাটি করেন, যাদের জন্য আপনি দৌড়াচ্ছেন, তাদের সম্পর্কে আপনার জানা ফরজ যে তারা কোন ধরনের মুসলিম, যারা আল্লাহর কোরআনকে বিকৃত মনে করে। এটা তাদের ইমাম লিখেছে, এটা কোনো এইদিক সেদিক সাধারণ কোনো ব্যক্তি লেখেনি। তাদের ইমাম যাদেরকে তারা গ্রহণযোগ্য মনে করে তারাই সেটা লিখেছে, এবং তাদের বড় বড় ইমামরা এর উপরে তারা একমত হয়ে গেছে। এতে সন্দেহ তারা করে না, কিন্তু তারা মানুষের সামনে বলে না। কেন বলে না সেটা আপনাদেরকে আমি জানাবো। চতুর্থ যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে আমাদের সুন্নাহ বা হাদিস আমাদের নিকট অবশ্য পালনীয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যা লিখেছেন, বা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ হাদিসের কিতাবগুলোতে সমস্ত হাদিসে এসেছে, সেগুলো আমরা মেনে চলি। কিন্তু শিয়ারা আমাদের হাদিসের কিতাবের একটি হাদিসও তারা মানে না, কারণ তাদের নিকট এগুলি সাহাবায়ে কেরামের হাতে দিয়ে এসছে। সুতরাং সেগুলি মানা যাবে না, কারণ তারা এই হাদিসগুলো মানা জরুরি মনে করছে না। তাদের নিকট তাদের ইমামরা যা বলেছে সেটাই দরকার। এই হাদিসগুলোকে তারা কোনোভাবেই মানে না, একটি হাদিসের কিতাবও তারা মানে না। কখনো কখনো আমাদের বিরুদ্ধে তারা ব্যবহারের জন্য হাদিসগুলি তারা উল্লেখ করে থাকে, নিজেরা তারা এগুলি একটাও মানে না। তাদের ইমামুদ-দালালা পথভ্রষ্ট ইমাম খুমাইনি বলছে, কি বলছে? পথভ্রষ্ট ইমাম খুমাইনি বলছে, ওয়া ইন্না লিআইম্মাতিনা মানজিলাতান, আমাদের ইমামের যে মঞ্জিলা আছে, লা ইয়াবলুগুহু মালাকুল মুকাররব ওয়ালা নবিয়্যুল মুরসাল, সেখানে কোনো আল্লাহর প্রেরিত ফেরেশতা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও পৌঁছতে পারবে না, ওয়ালা মালাক ওয়ালা নবিয়্যুল মুরসাল, আল্লাহর প্রেরিত কোনো রাসূলও পৌঁছতে পারবে না। অর্থাৎ সেখানে পৌঁছার ক্ষমতা কারণে তাদের ইমামের মর্যাদা আমাদের রাসূলের উপরে হওয়ার কারণে তার রাসূলের বাণীর মর্যাদা দেয় না। তারা ইমামদের বক্তব্যই যথেষ্ট মনে করে থাকে। তারা এইভাবেই তারা মনে করে যে যদি শুধুমাত্র ইমামদের তার বক্তব্য এসে যায় তাতে সেটা মানার জন্য জরুরি, সেখানে সুন্নাহর কোনো গ্রহণযোগ্যতা নেই। কারণ তারা এই ব্যাপারে মুতাজিলাদের অনুসরণ করে। মুতাজিলারা শিয়াদেরকে, মুতাজিলারাও সুন্নাহকে মেনে চলে না। তাকদীরের মাসআলায় তারা সম্পূর্ণরূপে মুতাজিলাদের মতো। মুতাজিলারা কি বিশ্বাস করে? আল্লাহ তাআলা আগে থেকে জানতেন না,
আল্লাহ তাআলা হওয়ার পরে জানেন। এটা মুতাজিলারাও বিশ্বাস করতে, এরাও বিশ্বাস করে। তেমনি ভাবে তারা আল্লাহ তাআলা কোনো কিছু লিখে রাখেননি এটা বিশ্বাস করে, অথবা লিখে রাখলেও আমরা করব বলে লিখছে এরকম বিশ্বাস করে। আবার এদের মধ্যে, এই শিয়াদের মধ্যে আল্লাহ তাআলা তিনি চাইলে হয়, তিনি চাইলে হয় না, এটা আমাদের যে বিশ্বাস, এই ব্যাপারে তাদের কথা হচ্ছে এটাও তারা মানবে না। এবং তারা এই যে তাকদীরের মাসআলা সম্পূর্ণরূপে আমাদের বিপরীত, তারা তাকদীর মানে না, তাকদীরকে তারাও অস্বীকার করে। এই জন্য তারা কাদারিয়া, শিয়ারা এদিক থেকে কাদারিয়া। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য তার কিতাব মিনহাজুস সুন্নাহ ফি রাদ্দ আলা শিয়াতিল কাদারিয়া বলেছেন, কারণ শিয়ারা এই মাসআলাতে কাদারি হিসেবে তাদেরকে তিনি উল্লেখ করেছেন। এই জন্য শিয়ারা আকীদাতে আমাদের সাথে এই দিক দিয়েও মিলে না, যে তাকদীরের মাসআলাও মিলে না। আমরা এটা বিশ্বাস করি আল্লাহ তাআলা সৃষ্টির আগেই তিনি সব কিছু নির্ধারণ করেছেন। কি নির্ধারণ করেছেন তিনি তা জানেন, কি নির্ধারণ করেছেন তা তিনি লিখেছেন, কি নির্ধারণ করেছেন যা হওয়ার জন্য তিনি ইচ্ছা করেন আর তা সৃষ্টি হয়। এর কোনো কিছুতে ব্যত্যয় আমরা করি না, এগুলি সব আমরা মেনে চলি। আমরা বিশ্বাস করি জগতে, এই জগতে কোথাও বা আগে কোথাও কোনো কিছুতে আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছু সংঘটিত হয় না, যেটা তারা অস্বীকার করে থাকে শিয়ারা আখিরাতের ব্যাপারে কি বিশ্বাস করে থাকে, যেহেতু তারা আকীদাতে তারা মুতাজিলাদের অনুসরণ করে থাকে, সেজন্য তারা বিভিন্ন আকীদাতে এমন সব জিনিস তারা অস্বীকার করে। এমন সব জিনিস তারা বলে যেগুলো নিজেদের আবেগ দিয়ে পরিচালিত হয়। তাদের মধ্যে কেউ কেউ মনে করে তাদের ইমামরা যাকে ইচ্ছে তাকে জান্নাত দিবে, তাদের ইমামরা যাকে ইচ্ছে তাকে জাহান্নাম দিবে, এই বিশ্বাস তারা করে থাকে। আবার তারা কবর আযাবকে অস্বীকার করে, মিজান অস্বীকার করে, সিরাত অস্বীকার করে, এইগুলি তারা অস্বীকার করে থাকে। কারণ তাদের নিকট এইগুলি হচ্ছে কোনো প্রয়োজন নেই, এই জাতীয় কথা। কারণ হাদিসে এসেছে, আর হাদিসে যা এসেছে সেগুলি তারা মানতে রাজি না, এই জন্য তারা এগুলিকে অস্বীকার করে থাকে। বর্তমানেও এদের অনুসরণ করে অনেকেই দেখবেন এগুলি অস্বীকার করে যাচ্ছে। এইটা ভয়াবহ বিভ্রান্তি ছাড়া কিছু নয়। সপ্তম, তাদের আকীদা বিশ্বাস সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা মাত্র কেউ 3 জন, কেউ 5 জন, সর্বোচ্চ 10 জন ছাড়া আর সমস্ত সাহাবীকে তারা কাফের বলে। নাউজুবিল্লাহ। এই সর্বোচ্চ 10 জন কারা? সর্বোচ্চ 10 জনের মধ্যেও তারা আলে বাইতের মধ্যে যারা আছে এরা, আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু অথবা আবু দারদা অথবা সালমান ফারিসি, এই কয়েকজনকে হাতে গোনে এরা ছাড়া সমস্ত সাহাবাকে তারা কাফের বলে। এটা তাদের কিতাবে স্পষ্ট উল্লেখ আছে। যদি আপনি তাদের কিতাব পড়তে পারেন, আপনি অস্বীকার করবেন না। আপনাকে আমি তাদের কিতাব দেবো, আপনি পড়ে পড়ে বলবেন যে সত্য কি মিথ্যা সেটা বলবেন। এটা যদি কেউ বলে আমার কিতাবে কি আছে আমি বিশ্বাস করি না, এটা সত্য নয়, তাহলে তারা শিয়া থাকতো না, তারা সুন্নি হয়ে যেত। এই জন্য তারা শিয়া থাকার অর্থই হচ্ছে যে তারা এগুলি বিশ্বাস করে, তাদের কিতাবে এটা আছে এবং তাদের বক্তব্যের মধ্যে এটা ফুটে ওঠে। এই জন্য তাদের এখনো বিশ্বাস যে তাদের ইমাম আসবে। আপনি দেখবেন তাদের ইমাম পদভ্রষ্ট ইমাম খোমেনি এবং খামেনি, এরা যখন তাদের মাহাদির কথা উল্লেখ করে, 12 নম্বর ইমাম যে কোনদিন ছিল না, অস্তিত্বই ছিল না, তখনই লেখা আল্লাহ তাকে যেন বের করে দেয়, অর্থাৎ আল্লাহ যেন তারা আটকে রাখছে। নাউজুবিল্লাহ। এই যে বিশ্বাস তারা করে থাকে। কত বছর আটকে থাকতে পারে, কত বছর বাঁচতে পারে? এই 1200 বছর, 1400 বছরের মধ্যে 200 বছর বাদ দিলে 1200 বছর জন্য সে গর্তের ভিতরে ঢুকে আছে। এই জন্য তারা নিজেরা বুদ্ধিমান হলে বুঝতো যে মিথ্যা কথা, আসলে পাহাড়ের গর্তের ভিতরে কেউ ঢুকে নেই, কিন্তু তারা বুদ্ধিমান নয়। তাদেরকে দিয়ে তাদের ইমামরা, তাদের নেতারা তাদেরকে দিয়ে দাদার মতো খাটাচ্ছে এবং বিভ্রান্তি পরিচালনা করছে। তারা এর পিছনে ছুটে চলেছে। বাংলাদেশে বিভিন্ন ভাবে সেমিনার সিম্পোজিয়াম করছে, বড় বড় প্রফেসররা সেখানে গিয়ে নিজেদেরকে ইমান বিক্রি করে তাদের সাথে একাত্ম ঘোষণা করছে। তাদের যেটা বলেছিলাম, এই জন্য তারা মাহাদি আমাদের নিকট ইমাম মাহাদি আসবেন। তিনি আসবেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর হিসেবে আসবেন, এবং এমন এক সময় আসবেন যখন সেটার প্রয়োজন হবে। তাকে খুঁজতে আমাদেরকে অনুমোদন করা হয়নি, তিনি যখন আসবে তার পিছনে চলতে আমাদেরকে অনুমোদন করা হয়েছে। অগ্রিম তার জন্য সৈনিক তৈরি করা, তার জন্য কোনো কিছু, তার জন্য প্রপাগেশন চালানো, অথবা তার জন্য বিভিন্ন জায়গায় বলে বেড়ানো তিনি অমুক তারিখে আসবেন, এগুলি আমাদের নীতি নয়, আমরা এগুলি করি না, এগুলি শিয়াদের নীতি। শিয়ারা এরকম বলতো যে এত বছর পরে আসবেন, কিছুদিন পরে বলে যে না এখন রাগ করে তিনি চলে গেছেন,
তিনি একবার বের হয়ে দেখছেন যে তার সহযোগী নাই, রাগ করে আবার গর্তে ঢুকে গেছেন। সুতরাং তিনি এবার কখন আসবেন তিনি স্যার কেউ জানে না। এই বিশ্বাস তারা পোষণ করে থাকে। এই জন্য তাদের মাহাদি বিশ্বাস হচ্ছে ভয়াবহ ভয়াবহ বিভ্রান্তি। এটা কখনো কখনো তারা কি করে মুসলিমদের মধ্যে ছড়িয়ে দেয়, আর মুসলিম স্কলাররা সেটাকে অত্যন্ত রসিয়ে রসিয়ে আমাদের ওয়াজের মধ্যে আলোচনা করে মাহাদি আসতেছে, কেউ যেন আর কোনো কিছু করার নেই, মাহাদির পিছনে সময় ব্যয় করে একটি কাজ। এই কাজগুলি যারা করে তাদেরকে আপনারা চিনে রাখবেন। এদের অনেকেই এই শিয়াদের দ্বারা প্রভাবিত। মাহাদি যখন আসবে তখন আমরা দেখব মাহাদি আসার বিষয়টি, তখন তার অনুসরণ করব, ঠিক আছে। যারা জীবিত থাকবে তারা কিন্তু অগ্রিম মাহাদির জন্য কিছু তৈরি করার জন্য আমাদেরকে ইমামরা নির্দেশনা দেয়নি। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বলল যে মাহাদির আলোচনা শোনা যাচ্ছে। তিনি বললেন যে মাহাদি মাহাদি এসে তোমাকে বললে যে আমি মাহাদি, তারপর তোমার কাজের আগ পর্যন্ত তোমার কোনো কাজ নেই। মাহাদি খোঁজার দায়িত্ব আমাদের নয়। এই জাতীয় কাজ শিয়ারা করে। তারা মাহাদি খোঁজার জন্য বসে আছে এবং তারা মনে করে তাদের মাহাদি আসার পরে তারা অনেকগুলো কাজ করবে। সেগুলো কি কি সেটা তারা বলে থাকে। এগুলির মধ্যে একটা হচ্ছে যে মাহাদি এসে আরবদেরকে কচু কাটা করবে। 1 নম্বর কাজ আরবদেরকে মেরে ফেলবে। 2 নম্বর হচ্ছে কোরাইশদেরকে আগে মারবে। 3 নম্বর কাজ হচ্ছে কাবার ছবি ছিনিয়ে নিবে, কাবার ছাবি ছিনিয়ে নিবে। মাহাদি আসবে। এবং 4 নম্বর হচ্ছে রাজা বিশ্বাসী, অর্থাৎ শুধু মাহাদি একা আসবে না, মাহাদির সাথে সমস্ত ইমামরা আবার আসবে, অর্থাৎ আলী, তারপরে তার সন্তানরা, তার সন্তান হাসান হোসেন সব আবার আসবে। অর্থাৎ তারা রাজা বিশ্বাস করে যে এরা আবার আসবে। এদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে। যদি ভালো দেখতে চান, বিস্তারিত দেখতে চান, আল্লামা ইহসান আলাহি জাহির রহমতুল্লাহ আলাইহির শিয়া ও সুন্নাহ কিতাব পড়লে আপনি সব পাবেন, দলিল সহ, কিতাবের রেফারেন্স সহ আপনি সেখানে পাবেন, স্পষ্ট বুঝতে পারবেন। এই জন্য আমি লম্বা করছি না, শুধু বুঝে চাচ্ছি আপনাদেরকে যে কাদের পিছনে ছুটে চলেছেন একটি জানার বিষয় রয়েছে। তারা মনে করেন যে তাদের মাহাদি সে যখন আসবে আর কি করবে, তারা এই কবর থেকে তুলে আবু বকর ওমরের লাশকে তারা লটকাবে, শুলে চড়াবে এবং সেটাকে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা খারাপ কথা বলে, নাউজুবিল্লাহ। তারা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা পাথর মেরে হত্যা করবে, আবার কবর থেকে উঠে তাদের মাহাদি আসলে। এই বিশ্বাস তাদের কিতাবে লেখা আছে। যদি না থাকে আপনি দেখেন, আমার কথা বিশ্বাস করুন, আল্লাহর ওয়াজ থেকে আমি পড়ে বলতেছি, না পড়ে বলছি না, তাদের কিতাবে এগুলি লেখা আছে। তারা বিশ্বাস করে যে তাদের ইমাম মাহাদি আবার আসলে এই কাজগুলি তারা করবে। তারা আর কি বিশ্বাস করে, তাদের ইমামরা সব মাসুম। মাসুম অর্থ হচ্ছে নিরপরাধ, কোনো ভুল হইতে পারে না, যা করেছে তা ঠিক। অর্থাৎ আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, এই জন্য তাদের সমস্ত বক্তব্য গ্রহণ করতে হবে। কারণ সাহাবায়ে কেরামের বক্তব্য এই জন্য গ্রহণ করে না, তারা কাফির বলে, কিন্তু ইমামদের বক্তব্য গ্রহণ করে কেন, তাদের মাসুম বলে, এই জন্য নিরাপদ, এই জন্য তাদের কথা এটা প্রচার করে। ইমামদের আমরা বক্তব্য নেই, তারা হচ্ছে ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত, এই কুফরিতে লিপ্ত। আল্লাহ তাআলা তার নবী ছাড়া কাউকে, নবীদের ছাড়া কাউকে আল্লাহ তাআলা ইসমত দেননি, কিন্তু তারা মানুষের জন্য, ইমামদের জন্য এই ইসমতের দাবি করে, মাসুম হওয়ার দাবি করে। কোন ব্যক্তি বিশেষকে মাসুম বলার অধিকার কারণে কোরআন এবং সুন্নায় কাউকে মাসুম করা হয়নি। আল্লাহ তাআলা তার নবীদেরকে স্পেশালি সেই ক্ষমতা দিয়েছেন, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কোরআন আল্লাহর বাণীকে প্রচারের জন্য এই সহযোগিতা করেছেন, আর কাউকে সেটা দেননি। কেউ দাবি করলে মিথ্যা ছাড়া কিছু বলেনি। তাদের 11 নম্বর আকীদা হচ্ছে তাকিয়া। তাকিয়া হচ্ছে আপনাকে একটা কথা বলে ধোঁকা দেয়া। আপনাকে বলবে শিয়া সুন্নি বিভেদটা ঠিক নয়, আমরা মুসলিম। আবার আপনাকে বলবে যে আমরা সবাই মিলে একসাথে হলে তো আমরা অমুককে শেষ করে দিতে পারি, অমুকদের বিরুদ্ধে বলতে পারি। আপনার আবেগ নিয়ে তারা খেলবে, আপনার আবেগ তাড়িত করে আপনাকে তাদের দলে ঢুকাবে। কিন্তু এইভাবে তারা আপনাকে ধোঁকা দিবে। তারা যে একবার যদি আপনাকে ধোঁকা দিতে পারে, তাহলে তারা মনে করে যে হুসাইনের সাথে মুসাফা করার সওয়াব পাইছে, আর দ্বিতীয়বার ধোঁকা দিলে আলীর সাথে মুসাফা করার সওয়াব পাইছে, তৃতীয়বার ধোঁকা দিলে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মুসাফা করার সওয়াব তারা পেয়েছে। সুতরাং আপনাকে যত মিথ্যা কথা বলতে পারে, যত মিথ্যা বলে আপনাকে পটাইতে পারে, আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ইমাম থেকে বের করতে পারে, সুন্নি থেকে শিয়া বানাইতে পারে, যত মিথ্যা কথা বলে সবই তারা সওয়াবের কাজ মনে করে। বড় বড় সওয়াবের অধিকারী হওয়ার কারণে, এই তাকিয়া নীতির কারণে আপনি তাদেরকে দেখবেন তারা মুখে যা বলে অন্তরে তা রাখে না। এই জন্য আপনি তাদের দ্বারা ধোঁকাগ্রস্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাসিকু খাব্বুল লাঈব। ঈমানদার ধোঁকা খায় দ্রুত, কারণ সে কারীম, মানুষকে স্বাভাবিক বিশ্বাস করে ফেলে,
কিন্তু আল ফাসিকু, এই ফাসিকের খাব্বুল লাঈম, সে নিকৃষ্ট এবং সে ধোঁকাবাজ, ধড়িবাজ, সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বসে থাকে। এরা মানুষকে ধোঁকা দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধোঁকা দিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করে। এলাকার পর এলাকা দখল করার পরে আপনাদের টনক নড়ে না। এরা যুদ্ধ করে ইরাককে ধ্বংস করেছে, এরা ইয়েমেনকে ধ্বংস করেছে, এরা সিরিয়াকে ধ্বংস করেছে, এরা বাহরাইনকে ধ্বংস করেছে, এরা লেবাননকে ভাগ করে দিয়েছে, এরা সিরিয়ার সুন্নিদেরকে এমন মারছে যে এর আগে কোনোদিন এত মুসলিমদের মধ্যে এই মৃত্যু ইহুদিরও করে নাই। এত মানুষকে তারা মেরেছে। এদের কিন্তু শিয়া মারেনি, সবগুলি সুন্নিদেরকে তারা মেরে ফেলেছে। এটা কারণ হচ্ছে তারা মনে করে এদেরকে মারা সবের কাজ, কারণ তারা আমাদেরকে ইমানদারি মনে করে না। যতক্ষণ পর্যন্ত না আমরা ওলিউল্লাহ দাবি না করবো, ততক্ষণ পর্যন্ত তাদের কাছে আমরা ইমানদার হতে পারবো না। নাউযুবিল্লাহ। কিন্তু তারা সবখানে লুকোচুরি করে, বিশাল বিশাল হুঙ্কার ছাড়বে, অমুক দেশকে উড়িয়ে দেবো, অমুক দেশকে এই করে ফেলবো, অমুকের জন্য মৃত্যু। শেষ পর্যন্ত তাদের সাথে আবার চুক্তি করে, সবচেয়ে নিকৃষ্টতম চুক্তি করে তাদের সাথে থাকে, এবং তাদের সাথে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক ভয়াবহ অস্ত্র কেলেঙ্কারিতে তারা জড়িত হয়ে পড়ে। আপনারা সেটা ভালো করে জানেন। ইরাককে ধ্বংস করার জন্য আমেরিকার সাথে তারাই আতাত করেছে, তারাই ইরাকের আমেরিকান ট্যাঙ্কের উপর চড়ে তারাই ক্ষমতা দখল করেছে। আবার অস্বীকার করে যে আমরা আমেরিকাকে চাই, এটা করতে চাই, ওইটা করতে চাই, কিন্তু তাদের মুখের কথা ছাড়া কিছুই নয়। বাস্তবে তাদের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাফেরদের সাথে থাকে। কাফেররাও ভালো করে জানে যে উম্মতে মুসলিমার জন্য কোনটা ক্যান্সার। তারা জানে যে শিয়ারা হচ্ছে উম্মতে মুসলিমার জন্য ক্যান্সার, কারণ সঠিক দ্বারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা গেছে তারা সব সময় ইসলামকে ভাগ করা এবং বিকৃত করার চিন্তায় সবসময় নিবেদিত থাকে। তাদের খেলাফতের ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে যে খেলাফত ইমামত বিশ্বাস হচ্ছে যে রাসূল আলীর কথা স্পষ্ট করে বলে গেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে তার জায়গায় সালাত আদায় করতে বলেছেন, এবং কেউ যদি বলতো আপনাকে না পেলে কার কাছে আসবো, রাসূল বলে দিতেন আবু বকরের কাছে আসবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছেন আবাল্লাহু ইল্লা ওয়া রাসূলুহু ইল্লা আবু বকর, আবু বকর ছাড়া আল্লাহ ও রাসূল কেউ সন্তুষ্ট হবে না, তিনি বলে দিয়েছেন। অর্থাৎ তিনি আকার ইঙ্গিতে স্পষ্ট অনস্পষ্ট বিভিন্ন ভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের কথা বলেছে, এটাই বিশুদ্ধ কথা। কিন্তু এরা মনে করে যে খেলাফতের হক শুধুমাত্র আলুল বাইত নাম দিয়ে, এদের ভিতরে না আলুল বাইত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারতান্ত্রিক কোনো কিছু তৈরি করেন নাই, বলেন নাই। এই পরিবারতান্ত্রিক যারা মনে করছে রাসূলের পরিবারের মধ্যে খলিফা হবে, এরা শুধু মিথ্যাচার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় এটাই বলতেন যে রাসূলুল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলী এদের কথাই বেশি বেশি বলতেন। সাহাবায়ে কেরামও রসুলের যুগে বলতেন আবু বকর, ওমর, ওসমান, আবু বকর, ওমর, ওসমান, আবু বকর, ওমর, ওসমান, আলী, এভাবে তারা বলতেন। কখনো কখনো আলী বলতেন, কখনো আলী বলতেন না তারা। তারপরেও আমরা বলি যে খেলাফত হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, এভাবে সিরিয়ালি করতে হবে। কিন্তু তারা মনে করে খলিফা হচ্ছে শুধুমাত্র আলী ইবনে আবি তালেব এবং তার বংশধরের মধ্যে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেননি, তারা এটাকে খেলাফত ঘোষণা, এটাই তারা মনে করে থাকে যে এরা তাদের খলিফা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে খলিফা তো রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের ইমামদের একমাত্র আলী ইবনে আবি তালেব ব্যতীত এবং হাসান ইবনে আলী ব্যতীত আর কেউ রাষ্ট্র পরিচালনা করেন নাই। কিন্তু কিসের ইমাম, কিসের খলিফা? তাদের ইমামদের মধ্যে বিখ্যাত হচ্ছে, আপনারা জানেন, তার 12 জন হচ্ছে আলী ইবনে আবি তালেব, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনের পরে আলী জাইনুল আবেদিন, যাকে জাইনুল আবেদিন বলা হয়, তিনি। আপনারা জানেন যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হন নাই এবং তো রাষ্ট্র পরিচালনা করেন নাই। শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান, এই দুইজনই শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা করেছেন কিছুদিন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। আর আলী ইবনে আবি তালেব 4 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু এরপরে যাদেরকে বলা হয় তারা কেউ রাষ্ট্রের মুখও দেখে নাই, কিন্তু তাদেরকে তারা খলিফা বলে, ইমাম বলে। কি হিসেবে ইমাম বলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, তাদের মধ্যে আলেম ছিলেন, আলী ইবনে জাইনুল আবেদিন আলেম ছিলেন, মুহাম্মদ আল বাকির আলেম ছিলেন, তাদের মধ্যে জাফর as-সাদিক আলেম ছিলেন। এরপরে যারা আসছে তাদের মধ্যে কেউ আর বড় আলেম বলে বিবেচিত হয়নি। তারা যদিও নিজেদের ইমামদেরকে বাড়িয়ে বাড়িয়ে কাঁপিয়ে বলে, এই জন্য তারা বলে এরপরে হচ্ছে মুসা কাযেম, আলী রেদা, মুহাম্মদ আল জওয়াদ, আলী আল হাদি, হাসান আল আসকারী, এই 11 জন পর্যন্ত শেষ হয়ে যায়। কারণ হাসান আসকারীর কোনো সন্তান হয়নি। তারা জোর করে বলে তার একটা সন্তান হয়েছিল, তা অন্ধকারে সেটা চলে গিয়ে গর্তের ভিতরে ঢুকেছে পাহাড়ের, সেটা আর বের হয় না। আসলে কোনো সন্তান ছিল না, কারণ তারা আল্লাহ তাআলা তাদের মিথ্যাবাদীকে মিথ্যা প্রকাশ করে দিয়েছেন যে এই 12 জন ইমামের কথা আল্লাহ তার রাসূল কখনো বলেন নাই।
তারা কোত্থেকে সেটা নিল? তারা নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যতদিন 12 জন খলিফা থাকবে ততদিন উম্মত শক্তিশালী থাকবে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 12 জন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের মধ্যে শেষ হয়ে যায়। সেদিকে না গিয়ে তারা খেলাফতকে নিয়ে এসেছে। তাদের আলী রাদিয়াল্লাহু আনহু বংশধরের ভিতরে এই বিভ্রান্তি তারা তৈরি করে মানুষের ভিতরে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা মিথ্যাবাদীর মিথ্যা প্রকাশ করে দিয়েছেন। হাসান আসকারী রাহিমাহুল্লাহ তিনি নিঃসন্তান অবস্থায় মারা যান, তার কোনো সন্তান ছিল না। এর মধ্যে প্রকাশিত হলো যে 12 জন এদিকে আসার সুযোগ নাই, 12 জন উল্টা দিকে, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে মুসলিমদের খেলাফত যারা পরিচালনা করেছেন তাদের মধ্যে সর্বশেষ খলিফা 12 জনের মধ্যে হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জিহাদের ব্যাপারে তাদের কি বিশ্বাস জানতে হবে আমাদেরকে। আমাদের অনেকেই না বুঝে ভুল করে থাকি। তাদের বিশ্বাস হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের ইমাম মাহদী না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো জিহাদ নেই। এখন হয়তো বলেন যে এই যে তারা যুদ্ধ করতেছে এগুলি সবই হচ্ছে দুনিয়ার মাসলাহাত, স্বার্থের জন্য। তারা মনে করে যে প্রতিরোধমূলক জিহাদ দরকার আছে, এই জন্য যখন আক্রমণ হয়েছে তখন প্রতিরোধ করেছে, আগ পর্যন্ত তারা করেনি। তারা প্রতিরোধমূলক করতে পারবে। আর তাদের যত জিহাদ সব সুন্নিদের বিরুদ্ধে সবসময় হয়েছে। ইতিহাস সাক্ষ্য যতগুলি তাদের যুদ্ধ হয়েছে সুন্নিদেরকে মারার জন্য তাদের হয়েছে। যখনই তারা ক্ষমতায় গিয়েছে কোথাও তখনই সুন্নিদেরকে তারা মেরেছে, এবং সেখানে আবু বকর ওমর বলতে কাউকে রাখেনি। আজও যদি আপনি ইরানে যান, আবু বকর ওমর এই নামে কাউকে আপনি সেখানে খুঁজে পাবেন না। আয়েশা নামে কাউকে সেখানে আপনি খুঁজে পাবেন না। এমনকি আপনি নিজেই শুনবেন ইরাকে যখন তারা ঢুকেছে কিছুদিন আগে, অর্থাৎ সাদ্দামের পতনের পরে, তখন তারা যত নাম খুঁজে দেখেছে যেখানে যেখানে এই জাতীয় সুন্নিদের আয়েশা আবু বকর ওমর পেয়েছে সেগুলিকে একটাকেও তারা জীবিত রাখেনি, সবগুলিকে মেরে ফেলেছে। এবং কি সবচেয়ে খারাপ ভাবে তারা মেরেছে, নিকৃষ্ট ভাবে তাদেরকে মেরেছে। এইগুলি সবগুলি আপনারা ইউটিউবে দেখতে পাবেন, তাদের ছবি সহ কিভাবে তাদেরকে মারছে। আমি শুধু এটাই বলছি, জিহাদ নামে তারা যে লাফালাফি করছে এগুলি তারা কখনো কাফের বিরুদ্ধে জিহাদের জন্য নয়, তাদের জিহাদ হচ্ছে আমাদের বিরুদ্ধে, আহলুস সুন্নাহকে কিভাবে দমন করা যায় এই জন্য তারা সবসময় এই নিকৃষ্ট কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। তাদের ইবাদতের কিছু পরিচয় দিবে, আকীদা তো শুনলেন, ইবাদতের কিছু পরিচয় দেই। তাদের কালেমা শুনছেন, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ না করলে কালেমা হয় না। আমাদের নিকট তো কালেমার দুটো অংশ, একটা হলো তার কালেমাতুত তাওহীদ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা কালেমাতুর রিসালা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা হচ্ছে আমাদের তাদের নিকট কালেমা। কালেমায় তিনটা লাগবে না, তাদের কালেমায় পূর্ণ হয় নাই। আসেন সালাতের ব্যাপারে আসি। আজানের মধ্যে তারা আমরা বলি হাইয়া আলা সালাহ, তারা বলে হাইয়া আলা খায়রুল আমল, একটা বাড়াই দিয়েছে এটার মধ্যে। আজানের মধ্যে তারা বাড়িয়ে দিয়েছে। আপনি যে কোনো যান, যে কোনো ইরানের যে কোনো আজান শুনতে চেষ্টা করেন, দেখবেন যেটা পাবেন। আমি কোনো একটা শব্দ বাড়িয়ে বলছি না, আপনারা শুনবেন এটা। আবার দেখবেন অজুতে তারা পা ধোয় না। আপনি যে কোনো শিয়াকে দেখবেন কোনদিন পা ধোয় না। ভালো করে দেখবেন তাদের নিকট পায়ে মশে করতে হয়। হ্যাঁ, এই জন্য তারা পা মশে করে। যদি কারো মোজা থাকে পায়ে, মোজা খুলে পায়ে মশে করবে, তবু পা ধুইবে না, কোনোদিনে পা ধুইবে না। আর আপনার নিকট পা না ধুলে অজু হয় নাই। তাদের অজু যেখানে হয় না, সালাত কেমনে হয় এটা আপনি বলবেন, আমার বলার কিছু নেই। তাদের সালাত হচ্ছে 3 ওয়াক্ত, আমাদের 5 ওয়াক্ত। তাদের সালাত হচ্ছে 3 ওয়াক্ত। কারণ হাদিস মানে না, হাদিসে 5 ওয়াক্তের কথা আসছে এই জন্য। আর কোরআনের 3 ওয়াক্ত তারা হিসাব করে। তারা দিনে একটা পড়ে, সকালে একটা, সারাদিনে একটা, রাতে একটা পড়লে তাদের সালাত হয়ে যায়। এই জন্য তারা 3 ওয়াক্ত সালাত আদায় করে। আপনি এটা স্পষ্ট কোনো, এটা কোনো একটু বানিয়ে বলছি না, তাদের থেকে শুনবেন, তারা নিজেরা স্বীকার করে। তাদের জানাজা আমাদের জানাজার মতো না। তাদের জানাজা দাঁড়িয়ে কতক্ষণ শীষ করা শীষ দেয়া, এটা তাদের জানাজা। এগুলি আমাদের মতো তাদের জানাজা না। আপনি তাহলে তাদের জানাজা সার্চ দিয়ে আপনি দেখতে পারেন তারা জানাজা কিভাবে দিচ্ছে। আমি কোন তাদের ইমামরা কিভাবে দিচ্ছে জানাজা আপনি নিজে দেখতে পাবেন যে কিভাবে জানাজা দিচ্ছে শিয়ারা। তাদের সালাত কিরকম, যেটা আপনাদেরকে বলেছি, আমাদের সাথে তাদের সালাত অনেক পার্থক্য। তারা যখন শেষ বৈঠকে বসে তখন তারা আবু বকর ওমরকে লানত করতে থাকে, নাউজুবিল্লাহ। তারপর তারা সালাম ফিরায়। তাদের সালাত দোয়া হচ্ছে সব লানত। এটা হচ্ছে তাদের এর অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের যাকাত হচ্ছে যত খুমুস 5 ভাগের 1 অংশ আয় তাদের ইমামের জন্য পাঠাতে হবে। অর্থাৎ তাদের ইমামের জন্য, তথাকথিত ইমামুদ দলালা খুমাইনির জন্য অথবা আলে বাইতের নাম দিয়ে তারা বসে আছে। আর সারা বিশ্বে যত শিয়া 5 ভাগ, নিজের আয়ের 5 ভাগের 1 অংশ ইমামের জন্য পাঠিয়ে দিলেই তারা সব শেষ। আর ইমামের জন্য সেটা না দিয়ে শিয়া হতে পারবে না, কারণ খুমুস দিতেই হবে। বাংলাদেশে অনেকে ইরানে খুমুস পাঠায়, দুর্ভাগ্যের বিষয় তারা খুমুস পাঠানোর জন্য বসে থাকে। তাদের হজ হচ্ছে কবর থেকে বরকত অর্জন করা।
তারা কবরের হজে যায় যখন, তারা শুধু বরকতের জন্য ঘুরে আর মিছিল করে, মিছিল মিটিংকে তারা গুরুত্বের সাথে নিচ্ছে। তাদের অভ্যাসের মধ্যে মারাত্মক বড় অভ্যাস হচ্ছে মোতাবিয়া। মোতাবিয়া হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ। এরা হচ্ছে তারা 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য বিয়ে কন্ট্রাক্ট করে। এইভাবে তারা পুরো দেশটাকে একটা প্রস্টিটিউশনে তৈরি করে দিয়েছে। কারণ তারা মনে করে এর মধ্যে সওয়াব আছে এবং বলে যে একবার মোতা করলে এই সওয়াবের আশায় অনেকে মোতা করতেছে। মানে যুবকদেরকে তারা এই রাজিলা, এই নিকৃষ্ট কাজের মধ্যে ডুবিয়ে রাখছে। তারপরেও আপনাদের কাছে এইগুলি হচ্ছে আপনাদের মডেল। আপনাদের বিবেককে আমি জিজ্ঞাসা করছি, কেমন মডেল আপনি চলছেন? তারা এইভাবে আমাদের যে সমস্ত, আমরা শুধু আরেকটা সওমের ব্যাপারে শুধু বলবো এবং শেষ করে দেবো, সেটা কি সওম। তারা সওম ইফতার কখন করে? আমরা ইফতার করি সূর্য ডুবলেই। তারা ইফতার করে তারকা উঠা পর্যন্ত দেরি করবে, তারকা দেখা দেওয়া পর্যন্ত। আমার মনে আছে, এটা আমি সরাসরি দেখেছি একবার। আমি আইইউটিতে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে একটা কাজে গিয়েছিলাম একদিন। তো ইফতারি দাওয়াত দিয়েছে, আমি ইফতার করতে বসেছি। ইরানি অ্যাম্বাসেডারও ছিল সেখানে, তখনকার সময় অ্যাম্বাসেডার শিশিয়া ছিল। তো সে এসে এবং তার ওয়াইফ ছিল, তারা দেরি করছে। আমরা ইফতার করে নামাজ পড়ে আসে, দেখি তারা এরপরে ইফতার শুরু করেছে। কারণ এরা কখনো ইফতার সূর্য ডুবার সাথে ইফতার করবে না। কারণ ইহুদিরা তারকা দেখা পর্যন্ত ইফতার করে না। আর বর্তমানে শিয়ারা আফিদিরও তারকা না উঠা পর্যন্ত তারা ইফতার করে না। আপনি তাদের সাথে কোন জায়গায় মিল পেয়েছেন আমাকে বলেন? না আকিদাতে মিল, না আমলে মিল, না সালাতে মিল, না ওযুতে মিল, না আজানে মিল। এই গোষ্ঠীকে আপনি কিভাবে সাপোর্ট করতে পারেন? তাদের জানাজার জন্য আপনি কি জন্য দৌড়াচ্ছেন? তারা কিসের জানাজা পাবে? 4 মাস অতিবাহিত হওয়ার পরে এটা কিসের জানাজা? এটা আবার উপস্থিত করে মানুষদেরকে এটার জন্য ঘটা করতেছে। আল্লাহর দ্বীনে এটা নেই, এটা কোত্থেকে আবিষ্কার করেছে? আপনি এই কাজের জন্য সমর্থন করছেন, যাচ্ছেন, পয়সা খরচ করছেন। আপনি কেন বুঝেন না এরা আমাদের এই মুসলিম সমাজের জন্য এরা ক্যান্সার। এরা আমাদের ইসলামকে পরিবর্তন করে দিয়েছে। জগতে যতগুলি বিভ্রান্তি তৈরি হয়েছে তার মধ্যে এদের একটা কন্ট্রিবিউশন আছে বিভ্রান্তি তৈরির পিছনে। শিয়ারা আকীদা নষ্ট করার ক্ষেত্রে তারা সিদ্ধহস্ত, মানুষদের ঈমান নষ্ট করার ক্ষেত্রে সিদ্ধহস্ত, মানুষের ইবাদত নষ্ট করার ক্ষেত্রে সিদ্ধহস্ত, মানুষের শক্তি ক্ষয় করার জন্য সুন্নির আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তি ক্ষয় করার জন্য তাদের মতো কাউকে আপনি পাবেন না। এরা সব সময় বিভ্রান্তি তৈরিতে লিপ্ত রয়েছে। এদের থেকে সাবধান করা, এদের আকীদা বিশ্বাসকে মানুষের সামনে তুলে ধরা, এটা একটা কর্তব্য বটে। যারা এই নিয়ে লুকোচুরি করবেন তারা এখনো সঠিক পথে আসতে পারেননি। ঈমান ও আকীদার মূল দাবি হচ্ছে এই বিভ্রান্তি লোকদেরকে, তাদেরকে তুলে ধরা এবং তাদেরকে বিভ্রান্ত বলে প্রকাশ করা। এটা ঈমানি দায়িত্ব বলে আমি মনে করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।